কতদিন ধরে করা এটা? আমরা তারা হাজিরা কাজ কতদিন ধরে করা? 2-3 দিন। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের বরাক। সঙ্গে রয়েছি আমি সৌমেন্দ্র পাল। এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ, বলতে গেলে এক বড় খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। রাজ্যে শুরু হয়েছে কুকুর পাচার চক্র। রাস্তার কুকুরকে ধরে বহির্রাজ্যে পাচার চক্র শুরু হয়েছে রাজ্যে। গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর রামনগর থেকে 14টি কুকুর আটক করে আশ্রয় নামের এক পশু সেবা সংস্থা AS10E2913 নম্বরের একটি গাড়ি থেকে বহির্রাজ্যে পাচার করার সময়ে শিলচর রামনগর রন্ধন রেস্টুরেন্টের সম্মুখ থেকে তারা উদ্ধার করেন কুকুরগুলো। এরই সঙ্গে 3 জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। কদিন পূর্বে করিমগঞ্জেও এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল। তখন 3টা কুকুরকে পাচার করার সময় পশু সেবা সংস্থা পাচারকারীদের আটক করে কুকুরগুলো উদ্ধার করে এবং এবারে শিলচরে এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। ইতিমধ্যে 3 জন পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো রেজুল হোসেন বরভুইয়া, আব্দুল সালাম মজুমদার এবং আনোয়ার হোসেন বরভুইয়া। তারা হাইলাকান্দি জেলার আলগাপুরের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। শিলচর থেকে তাপস কুমার নাথের রিপোর্ট, আজকের বরাক। হ্যাঁ ভাই, তোমার নাম কি? আমার নাম নেই, হ্যাঁ, আমার নাম আনোয়ার। আর তোমার নাম? রিজুল হোসেন। হ্যাঁ, রিজুল হোসেন। আচ্ছা, তোমার নাম? হ্যাঁ, বাসা কোন জায়গায়? কতদিন ধরে করা এটা? এটা আমরা হাজিরাতে 2-3 দিন। কোন জায়গার মালিক কে? জানেন কি তার নাম? নাম জানি না, খালি মিজু বেটি। আমরা আশ্রয় অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি করিমগঞ্জের মেম্বার্সরা। তো গতকাল রাত্রেবেলা একটা আমরা ইনফরমেশন পাইছিলাম যে আমরা এখানে এরকম কুকুর পাচার হইব আর কি। তো কুকুর পাচার হওয়ার কারণে আমরা রাত্রেবেলা কী করছি, আমরা এখান থেকে মুভ করছিলাম। তো এখানে আমরা বাইপাসে আমরা খবর পাইছিলাম যে এটা আলগাপুর থেকে আইতেছে, এটা মিজোরামে, আমাদের পার্শ্ববর্তী স্টেট মিজোরামে আমরা পাচার হইতেছে। তো আমরা এই ইনফরমেশনের ভিত্তি করি আমরা করিমগঞ্জ থেকে আমরা মুভ করি এখানে শিলচরে। আর সঙ্গে রাখি আমরা ইনফর্ম করি আমরা শিলচরের যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেটা স্পর্শ, তাদেরকেও আমরা ইনফর্ম করি। তো তার সঙ্গে আমরা শিলচর পুলিশ প্রশাসনরা আমরা ইনফরমেশন দিই। তার সঙ্গে তারা যৌথ উদ্যোগে আমরা আজকের এই সাফল্য আমরা পাইছি। তার মধ্যে এটা হয়েছে রামনগর বাইপাসের সামনে, রামনগর বাইপাসের ডিভাইডার যেখানে আছে, ডিভাইডারের সামনেই আমরা এখানে তারা রেস্কিউ করা হয়েছে। স্মাগলারগুলারে এখানে ক্যাপচার করা হয়েছে স্মাগলারগুলারে। টোটাল 14 নম্বরস অফ ডগ আসিল এখানের মধ্যে, কুকুর। তা ছোটো বড়ো মিলাইয়া আসিল কুকুর। আর স্মাগলার আসিল 3 জন, যার মধ্যে একজনের নাম হইল রেজুল হোসেন বরভুইয়া, একজনের নাম আব্দুল সালাম মজুমদার অ্যান্ড আনোয়ার হোসেন বরভুইয়া। সবই তারা আলগাপুরের বাসিন্দা জানা গেছে এখানে আমরা ইয়ের সময় ইনভেস্টিগেশনের টাইমে। তো আমরা এটাই সবরে ধন্যবাদ জানাই, মিডিয়া ভাইদেরও ধন্যবাদ জানাই যে আপনারা তুলিয়া ধরা এইসব জিনিস। এই জিনিসটা হলো টোটালি ইললিগাল জিনিস, যেটা ডগ মিট, এটা সবের জানিয়ে রাখাটা দরকার। ডগ মিটটা টোটালি ইললিগাল, যেটা আমরা ইন্ডিয়াতে টোটালি ব্যান। আসামে তো ব্যানই, ইন্ডিয়াতে টোটালি ব্যান। তা সত্ত্বেও এটা স্মাগলিং হইতেছে কন্টিনিউয়াসলি। তো দ্যাটস ওয়াই আমরা লাগিয়ে আসি এই জিনিসটা নিয়ে, আমরা এই জিনিসটা স্টপ করার প্রচেষ্টা করতেছি। তার সঙ্গে আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে এটাই দাবি রাখি যে অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টের এগেনস্টে, এটা তো অ্যানিম্যাল ক্রুয়েলটি, তো অ্যানিম্যাল ক্রুয়েলটির এগেনস্টে 50 রুপিস জাস্ট একটা ফাইন থাকে। তো 50 রুপিস ফাইনটা জাস্ট উইথড্র করা হয়তো মিনিমাম 5000 রুপিস অ্যাটলিস্ট রাখা হয়, যাতে এই ধরনের স্মাগলিং ক্রুয়েলটি যাতে বন্ধ হয়। শুধু এই যে স্মাগলিং যেটা, এটা নয়, তার সঙ্গে জড়িত আছে। যেমন একটা এরিয়ার থেকে একটা গ্রুপ যেমন কুকুরের উঠানি হয়, উঠানির পরে এই এরিয়াতে কী হয়, চুরি ডাকাতি হইতেছে। কুকুর কি হয়, আনপেড প্রোটেক্টর টোটালি। আপনি তারা একটা বিস্কুট দিলা বা একটু খাবার দিলা, তো তারা কি করে আপনারা প্রোটেক্ট করিয়া যার উইদাউট এনি পেইড। তো তারারে সেফটি দেওয়াটা দরকার। তো তারারে কী করে, চুররা এরকম স্মাগলিং করিয়া পাচার করে, তার সঙ্গে চুরি ডাকাতি করে। তো এটাই মানে সবরে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু আশেপাশে যারা কুকুর বা পশু পাখি যা আছে তারা আপনারা একটু দেখে রাখতা। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ ডিজিটাল মিডিয়া।